পূর্ব মেদিনীপুরের মেছেদা ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হলো পুষ্পাভিষেক। পুরাণ মতে মকর সংক্রান্তির সময় গোপগোপিনীরা শ্রীকৃষ্ণকে ঘিরে পুষ্পবৃষ্টি করেছিলেন, আর সেই থেকেই পুষ্পাভিষেক উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। আর সেই প্রথা মেনেই আজ মেছেদা ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হয় এই উৎসব। জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা দেবীকে রাজবেশে সাজিয়ে বিশেষ পূজা অর্চনা হয়। মন্দিরের সমস্ত ভক্তরা পুষ্প নিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করেন এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে বিভিন্ন রকম পিঠে-পুলি মিষ্টান্ন অর্পণ করা হয়। পুজোর শেষে সমস্ত ভক্তদের খিচুড়ি এবং পিঠে-পুলি প্রসাদও অর্পণ করা হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের সাথে সবাই আমার কমিটির সদস্যরা উপস্থিত আছে। আমার প্রিয় মানুষ আমাদের দেশে সুশোভন রানা মহাশয় আছেন, যিনি এই মন্দির রং টং সমস্ত দায়িত্ব নিয়েছে। তো আজকে বিশেষ একটা উৎসব, যে পুষ্পাভিষেক, অর্থাৎ পুষ্প, অনেকে বলে পুষ্পা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত গোপীগণ তারা কি করেছিলেন না, ফুল দিয়ে অভিষেক করেছিল। সেটা হচ্ছে কুসুম সরোবর, বৃন্দাবনে রাধাকুণ্ড পরেই কুসুম সরোবর পরে, যেই কুসুম সরোবরে গোপীরা প্রতিদিন জল আনতে আসে এবং পুষ্প চয়ন করেন। সেইখানে ভগবানকে প্রতিদিন ভগবান লুকি লুকি তাদের দেখে, তা যা ধরা পড়েছে সবাই তাকে রত্ন বেদিয়ে পুষ্প বেদিতে বসিয়ে এই তিথির, এই পুষ্পা অভিষেক কেন না, এই পুষ্পা তিথি যেটা মকর সংক্রান্তি দিনের আগের মুহূর্ত ভগবানকে অভিষেক করেছিলেন বলে তাই এটা হচ্ছেন পুষ্পা অভিষেক। আর তার সাথে সাথে শীতে যেহেতু পিঠাপুরি পায়েস জগন্নাথের খুব প্রিয়, তাই আমরা একসাথে দুইটা উৎসব পালন করেছি। হরে কৃষ্ণ। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।